আসিফ মুনির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি শহীদ পরিবারের সন্তান। বুদ্ধিজীবীরা যারা প্রাণ দিয়েছিলেন তারা নিঃসন্দেহে কোনো কিছুর বিনিময়ে আসলে প্রাণ দেননি, কোনো কিছুর বিনিময়ে আসলে তারা এই দেশকে স্বাধীন করতে চাননি। তারপরে আসলে প্রশ্ন করতেই হয়, যারা প্রাণ দিলেন তাদের আসলে দেশের জন্য যা বলার ছিল, দেশের কাছে তাদের যা পাওয়ার ছিল, আমরা আসলে সেটি করতে পেরেছি কি? বাংলাদেশ সেটি বলতে পেরেছি কি? না, পুরোপুরি পারেনি। সেটা যদি ভাবে চিন্তা করি, আংশিক হয়েছে বিভিন্ন সময়, এবং সেটার এরকম একটা ভাবি, মানে পজিটিভভাবে চিন্তা করি যে হবে, সামনে হবে। আমরা আসলে হবে চিন্তা করছি, কিন্তু আমরা 53 বছর পেরিয়ে গেছি আসিফ মুনির। অনেকগুলো পট পরিবর্তন হয়েছে, বড় বড় রাজনৈতিক দলের হাতে বাংলাদেশের শাসনভার ছিল। সেই রাজনৈতিক দলগুলোরও পরিবর্তন এসছে, ক্ষমতায় এসছেন নানান সময় নানান সরকার। তারা, আপনি কি মনে করছেন, আপনি যেহেতু শহীদ পরিবারের সন্তান এবং সেটিকেও যদি আসলে আমি পেছনে ফেলি, আপনি একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক, সেই নাগরিক হিসেবে আপনি কি মনে করছেন যাদের আসলে এই দায়ভার নেওয়ার সবচেয়ে বড় জায়গাটি যাদের ছিল, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিলেন, তারা কি তাদের সেই দায় মেটাতে পেরেছেন? না, সেটা পাইনি। আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন সময়ে এখানে পট পরিবর্তন হয়েছে বা ক্ষমতার পরিবর্তন হয়েছে, সেটাই একটা বিষয় যে আমরা যদি বলি যে গণতন্ত্র বা স্বাধীন বাংলাদেশের আমরা একটা স্থিতিশীল অবস্থা অনেকদিন পাইনি। হ্যাঁ, আমাদের অন্য অনেক দেশই হয়তো আমাদের চেয়ে বেশি সংঘাতময় অবস্থা ছিল বা বিভিন্ন রকম অবস্থা তৈরি হয়েছে। কোনো কোনো দেশে হয়তো সামরিক সরকার ছিল বহু লম্বা সময় ধরে। আমরা সেইভাবে সামরিক সরকার হয়তো সবসময় ছিল না, কিন্তু একটা ধারাবাহিকতা যদি না থাকে, এই অর্থে যে মানে নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকার তার যা দায়িত্ব বা যা তারা কমিট করছে, যা তারা প্রতিশ্রুতি দিচ্ছে ভোটের আগে, সেইটা তারা পালন করার চেষ্টা করছে, এবং গণতান্ত্রিক উপায়েই পট পরিবর্তন, সেটা তো অনেক সময় হয়নি। তো সেইটার কারণে যেটা হয়েছে যে একটা হলো যে প্রতিশ্রুতি ঠিকমতো হয়তো অতি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেগুলো হয়তো বাস্তবসম্মত না। এটা শুধু শহীদদের আদর্শের জায়গা থেকে না, আরও অনেক কিছু মিলিয়েই বলছি। আরেকটা হচ্ছে যে হয়তো যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা বাস্তবায়ন করার, আসলে আমরা যেটা বলি যে পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা, সেইটা ছিল কিনা সবসময়। তো সেইটা একটা সন্দেহের জায়গা থেকে যায়। কিন্তু আমি পাশাপাশি যুক্ত করব যে ভোট তো দেয় জনগণ, নিশ্চয়ই, কাজেই দায়িত্ব কিন্তু জনগণেরও আছে আমি মনে করি, শুধুমাত্র সরকার বা রাষ্ট্রের না। সরকার বা রাষ্ট্রের একটা সার্বিক কিছু দায়িত্ব থাকে, কিন্তু যদি সরকার শুধুমাত্র তার দায়িত্ব পালনের জায়গায় যায়, কিন্তু তাহলে কিন্তু একটা জনবিচ্ছিন্নতা তৈরি হতে পারে, এবং অনেক সময় সেটা হয়েছে। সরকার যে সরকারে থেকেছে সে মনে করেছে আমি তো ভালো বুঝতে পারছি, আমাকে তো ভোট দিয়ে আনা হয়েছে, এখন আমি আমার মতো করে ভালো যা বুঝি আমি সেইভাবে দেশটা চালাবো। তখন একটা জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছে, এবং তাতে করে দেখা যাচ্ছে জনগণ যারা ভেবেছে তারা হয়তো রাজনীতিবিদদের মতো পরিশীলিত ভাষায় কথা বলে না, কিন্তু তাদের তো বিদ্যা বুদ্ধি আছে, বা যে যে ক্ষেত্রে কাজ করে, সেটা একজন গ্রামের কৃষিজীবী হোক, একজন শহরের মধ্যবিত্ত হোক, রিক্সা চালক হোক, তার মতো করে তো সে ব্যাপারটা বোঝে যে কোন জিনিসটা তার জন্য বা তার পরিবারের জন্য বা তার প্রতিবেশীর জন্য ভালো। এই আলোচনা বা এই মতামত নেওয়ার প্রক্রিয়াটা কিন্তু আমাদের গণতান্ত্রিক চর্চার মধ্যে সবসময় থাকে না। তাতে করে যেটা হয় যে এক ধরনের আশাভঙ্গের জায়গা তৈরি, অথবা সরকার মনে করছে আমি তো অনেক কিছুই করলাম, কিন্তু জনগণ ভাবছে যে করলে তো, কিন্তু আমার তো তাতে লাভ